অনির্বাণ, একের পর এক শিক্ষাকর্মীদের তলব করা হচ্ছিল গত কয়েকদিন ধরে। আজও একজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মীকে তলব করা হয়েছে। এদিকে গতকালই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন রিভিউ এর দরজা খোলা থাকলেও আপাতত কিন্তু এই চাকরিহারা আন্দোলনকারীদের পরীক্ষায় বসতেই হবে। সেক্ষেত্রে আন্দোলনকেই বা কোন পথে এগোবেন, এরা কি ভাবছেন এবং যাদের তলব করা হয়েছে আজকে যাবেন? দেখো কুসুমিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু দুজনই, অর্থাৎ একজন শিক্ষক আর একজন শিক্ষক কর্মী, তারা কিন্তু দুজনেই ইতিমধ্যে এই যে আমার পিছনে বিধাননগর উত্তর থানা সেখানে কিন্তু প্রবেশ করেছেন। এবং তাদের একজনের নাম সুজয় ধর, যিনি কিন্তু শিক্ষক এবং অশিক্ষক কর্মী, এবং আরেকজন কিন্তু আলকাউজ্জামান, তিনি কিন্তু শিক্ষক। দুজনকেই 15 তারিখের যে ঘটনা বিকাশ ভবনে ঘটেছিল, যেভাবে গেট ভেঙে ভেতরে প্রবেশের ঘটনা ঘটেছিল এবং দীর্ঘক্ষণ সরকারি কর্মীদের আটকে রাখার যে বিভিন্ন মামলা দায়ের হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের দুজনকে ডেকে পাঠানো হয়েছে এবং এই মুহূর্তে তারা ভেতরে প্রবেশ করেছেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদেরকে যে জিজ্ঞাসাবাদ রয়েছে পুলিশের, সেই জিজ্ঞাসাবাদ শুরু হবে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে গতকাল মুখ্যমন্ত্রী যে সাংবাদিক বৈঠক করেছেন, সেই সাংবাদিক বৈঠক নিয়ে কিন্তু ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছেন কিন্তু যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। তারা কিন্তু ভুরি ভুরি অভিযোগ করছেন। তারা কিন্তু বলছেন যে আজকে মুখ্যমন্ত্রী যে অপশন দুটির কথা বলেছেন, একদিকে পরীক্ষা, অন্যদিকে দ্বিতীয় অপশন হিসেবে সরকারি রিভিউ করবে কেন্দ্রের সুপ্রিম কোর্টে, এই দুটো অপশন নিয়ে কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন যে মুখ্যমন্ত্রী 7 তারিখ নেতাজি ইন্ডোরে বলেছিলেন যে যোগ্য শিক্ষকর্মীদের চাকরি তিনি রাখার বিষয়ে সর্বতভাবে চেষ্টা করবেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান থেকে অনেকটা সরে এসছেন বলে তার দাবি। এবং একই সঙ্গে তারা যেটা বলছেন যে আজকে যদি তারা পরীক্ষায় বসেন এবং তাদের তো কোনো প্রস্তুতি নেই, মানসিক প্রস্তুতিটাও প্রয়োজন এই পরীক্ষায় বসার ক্ষেত্রে। এবং তাদের মধ্যেও কিন্তু বেশ কয়েকজন এরকম প্রশ্নও তুলছেন যে হয়তো তারা পরীক্ষায় বসবেন সরকারের কথা শুনে, কিন্তু সেই পরীক্ষা যে আরও 5 বছর পরে গিয়ে আবার একটা কোনো নতুন দুর্নীতি সামনে আসবে না, আবার গোটা প্যানেল বাতিল হবে না, তার নিশ্চয়তা বা তার গ্যারান্টি কোথায় রয়েছে? কারণ তারা যেটা বলছেন যে বিভিন্ন কোর্টে কিন্তু বারবার একটা শব্দ বন্ধনী সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ফলত তারা প্রশ্ন তুলছেন যে প্রতিষ্ঠান দুর্নীতি করেছে, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে ভবিষ্যতে হবে না তার প্রশ্ন, তার কি নিশ্চয়তা রয়েছে? অন্যদিকে তারা এটাও বলছেন যে মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে যাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে সেখানে ব্যবস্থা করে দেওয়া যায় কিনা সেই বিষয়টাও কিন্তু সরকার ভাবনা চিন্তা করবে। পরবর্তী সময় সেটা নিয়ে নোটিফিকেশন জারি হবে। এবং এখানেই কিন্তু যোগ্য শিক্ষকদের প্রশ্ন যে যারা অযোগ্য, যারা টেন্টেড বলে চিহ্নিত হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে, তাদের নিয়ে কেন সহানুভূতিশীল সরকার? তাদের বিষয়টা কেন সহানুভূতি দিয়ে অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার বিষয়ে উদ্যোগী হচ্ছে সরকার? এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। এবং তারা এটাও বলছেন যে সরকারের কিন্তু উচিত অপশন 1 নম্বর অপশন হওয়া উচিত যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রিভিউ পিটিশন করা, এবং 2 নম্বর অপশন হওয়া উচিত পরীক্ষা। কিন্তু তারা বলছেন যে তারা পরীক্ষা দিতে একেবারে যে চান না তা তারা বলছেন না, তারা কিন্তু বলছেন সুপ্রিম কোর্টের রায় আমরা মানবো, কিন্তু সরকারের আগে উচিত রিভিউ করে গোটা পরিস্থিতিকে এই যোগ্য শিক্ষক বা অশিক্ষক কর্মী যারা রয়েছেন তাদের ফেভারে নিয়ে আসা, যে প্রতিশ্রুতি 7 তারিখ নেতাজি ইন্ডোর থেকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুসুমিতা, একেবারেই অনির্বাণ, ধন্যবাদ।